পেজের সকল বন্ধুদের এবং যারা খামারি ভাই আছেন তাদের জন্য আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে আসছি। তো আমি আজকে কথা বলবো এই সামনের বর্তমান পরিস্থিতি গরম এবং গরমে গরুর করণীয়, আর সামনে কুরবানি আছে, কুরবানিতে গরুর কি কি খাবার খাওয়ানো যেতে পারে, কি কি যত্ন নেওয়া যেতে পারে, মানে শর্ট মানে প্রাথমিকভাবে এগুলা কি করা যেতে পারে, যেটা করলে গরু দ্রুত সুস্থ থাকবে এবং মোটা তাজা হবে। এই নিয়ে কথা বলবো। আমার সাথে আছেন একজন ডক্টর। উনি বাংলাদেশের একটা বড় প্রতিষ্ঠানের ভেটেরিনারি সেক্টর দেখে গরু খামারি মানে গরুর সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করে ডক্টর হিসেবে আছে। তো আমরা আজকে একজন ডক্টরের সাথে, ভেটেরিনারি ডাক্তারের সাথে আমরা কথা বলবো। তো ওকে, আমাদের সাথেই থাকুন। ওকে, তো আসসালামু আলাইকুম। ভালো আছেন না? তো চন্দ্র দেবনাথ। হ্যাঁ, আমি কাদি। তো আমার আসলে আজকে বিষয় হচ্ছে যে আমার দর্শকদের একটু আপনার পরিচয়টা দেন। আদাব, আমার নাম অয়ন চন্দ্র দেবনাথ। আমি বর্তমানে ডেনিশ ডেইরি ফার্মে আছি। ভেটেরিনারি সাইটটি পুরোটা দেখি ডাক্তার হিসেবে আছি। ধন্যবাদ। দর্শক, তো আমরা শুনলাম যে আমার এই ডক্টর ভাইয়ের পরিচয়। তো যাই হোক, তো আমরা আসলে আজকে আসছি হচ্ছে বর্তমান যে গরুর যে পরিস্থিতি, মানে গরু গরমে তো মানুষের যে অবস্থা, আমি আপনি আমরা কত কষ্ট করতেছি, আর বুবা পানি তো আরো বেশি কষ্ট। হ্যাঁ, তো আমাদের দেশে যারা ছোট খামারি হয়ে আছেন, যারা আমাদের দেশে দুইটা চারটা একটা গরু নিয়ে যারা খামার করে আছেন, যাদের আশা সামনে কুরবানি বিক্রি করবে, হ্যাঁ, এবং যারা গরু দুধ দেয়, যারা এই দুধ নিয়ে সংসার চালায়, তো আমরা আপনার কাছ থেকে আমরা শুনবো যে এরা এই গরমে কি কি করবে, জাস্ট অল্প করে 1-2 মিনিটে আপনি বলে দেন। বর্তমানে আমাদের দেশের আবহাওয়াটা একটা বড়ি আবহাওয়ার মতন চলে যাচ্ছে। গরুর উপরে একটা অনেক প্রকট একটা তাপ পড়তেছে আর কি সূর্যের। এক্ষেত্রে আপনার গরু করণীয় হচ্ছে আপনার ন্যূনতম 3 বার গোসল করাতে হবে গরুকে। ন্যূনতম হচ্ছে 3 বার হচ্ছে গোসল করাতে হবে। হ্যাঁ, দৈনিক 3 বার গোসল করাতে হবে গরুটাকে। আচ্ছা, টেম্পারেচারটা কত থাকলে 3 বার করতে হবে? আচ্ছা, টেম্পারেচার হচ্ছে নরমাল গরুর টেম্পারেচার হচ্ছে আপনার 102 103, এগুলো নরমাল, মানে নরমাল তাপমাত্রা তার বডিতে সব সময় থাকবে। হ্যাঁ হ্যাঁ, ফারেনহাইট। আর পরিবেশের টেম্পারেচার 36 প্লাস হলে তখন তো এই যে আমাদের দেখেন না কি অবস্থা হয়, সেক্ষেত্রে গরুগুলো হাঁপাবে, তার মুখ দিয়ে লালা ঝরবে। তো এই ক্ষেত্রে আমি এখানে বলছি দর্শকদের, আমি একটু বিবরণ করতেছি যে হ্যাঁ দর্শক, বুঝতে পারছেন আমাদের যে পরিবেশের যে তাপ টেম্পারেচার যদি 36 ডিগ্রি হয়ে যায়, তাহলে গরুদের 36, 37 বা 40 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে গরুদের মুখ দিয়ে লালা পড়বে, এরা অস্বাভাবিক আচরণ করবে। তখন কিন্তু আমাদের ডক্টর সাহেব বলছে যে দিনে 2 থেকে 3 বার গোসল করাবেন। 2 বার করলে ভালো, 3 বার করালে অনেক ভালো। তো ওকে, তো এইটাই আমার ডক্টর সাহেব এটাই বলছে। তো ঠিক আছে, তারপর হচ্ছে আপনার গরু হচ্ছে সবসময় একটা সাদা পানি দিয়ে রাখবেন। আমরা যেমন সাধারণত মানুষেরা যে ওটস লাইনটা খাই, ওই লাইনটার সাথে পানি দিয়ে রাখলে চলে। নরমাল পানি দিয়ে রাখবে, সাদা পানি যেটা আমরা বলি, ওটা দিয়ে রাখবেন। দেখবেন গরু যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী পানি খাবে। আর হচ্ছে সেক্ষেত্রে কাঁচা ঘাসটা একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আপনি, কারণ কাঁচা ঘাসে হচ্ছে 70% পানি থাকে, তার বডিটাকে কি রাখে, কুল রাখে আর কি, জাস্ট হচ্ছে কি ঠান্ডা রাখে। হ্যাঁ, আচ্ছা, তাইলে আপনি এই গরমে কিন্তু একটা খাবার আমরা পেয়ে গেলাম, কাঁচা ঘাস। যাদের গরু আছে তারা কিন্তু কাঁচা ঘাস পাবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর আর হচ্ছে আপনার গরমের যত্ন নিতে হবে, আপনার গরুটাকে দেখতে হবে সকালে কি রকম হয়েছে, তার সাথে সাথে গোসল করবে। সকালে যে আমাদের ঠান্ডা যে আবহাওয়াটা, তখন একটু তাকে মাঠে চড়াইলো, একবারে রৌদ্রের ভিতর রাখা যাবে না গরুকে। আপনি বিলে বেঁধে রাখলেন সেরকম না, সেক্ষেত্রে গরু হচ্ছে হিট স্ট্রোক করে মারা যেতে পারে। রাইট। তাহলে অবশ্যই যাদের যাদের কুরবানির সামনে গরু দিয়ে কুরবানি দিবেন, বিক্রি করবেন, তাদের গরুর প্রতি অতিরিক্ত যত্নবান হতে হবে, রোদ্রে নেওয়া যাবে না। দৈনিক